হ্যালো এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন এবং সবাই সেকশন 1 এর ভিডিওগুলোকে এনজয় করেছেন। এখন আমরা সেকশন 2 এর দিকে অগ্রসর হচ্ছি। এই সেকশনে আমরা শিখব কিভাবে ড্র এবং মডিফাই টুলস ইউজ করতে হয় এবং এই টুলসগুলো আপনাদেরকে অটোক্যাড এর বিভিন্ন ড্রয়িং করতে খুব সাহায্য করবে। তো আমরা এখন লেসন 1 এ আছি। লেসন 1 এ আমরা শিখব কিভাবে আমাদের ডিসপ্লে সেটিংটা চেঞ্জ করতে হয় এবং সেটি করে কিভাবে আমাদের দুই ধরনের ড্রয়িং টুল, সেটি হচ্ছে লাইন এবং পলিলাইন, সেটি ইউজ করতে হয়। চলুন দেখে আসি আমাদের আজকের কন্টেন্ট। সো ফার্স্টেই আমরা ডিসপ্লে সেটিং করে কালার, ফন্ট এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় একটি অটোক্যাড ড্রয়িং এর জন্য সেটি দেখব এবং লাইন, পলিলাইন এবং লাইনের সাথে কিভাবে অ্যাঙ্গুলার মেজারমেন্ট করে আমাদের হচ্ছে একটা ড্রয়িং করতে হয় সেটা দেখব। তো এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার যে স্ক্রিনটি দেখাচ্ছে অর্থাৎ ওয়ার্কস্পেসটি দেখাচ্ছে সেটির কালার হচ্ছে কালো। আপনি চাইলে এই ডিসপ্লে সেটিং বা কালারগুলোকে চেঞ্জ করতে পারেন এবং এটি করতে আপনাকে যেটি করতে হবে সেটি হলো প্রথমেই আপনি আপনার মাউসের যে রাইট বাটন আছে সেটিতে ক্লিক করলে আপনি অপশনস দেখতে পারবেন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন তখন আপনার সামনে অপশনসের এই স্ক্রিনটা পপ আপ করবে এবং সেখানে আপনি যদি ডিসপ্লেতে যান এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কালার থিম কি আছে, উইন্ডোজ এলিমেন্টের কালারস কি এবং ফন্টস কি, এই জিনিসগুলোর অপশনসগুলো। তো এখানে যদি আপনি কালারে যান আপনার এখানে আপনার ডিজায়ার্ড কালার হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। নর্মালি আমরা ইঞ্জিনিয়ার বা প্ল্যানার্সরা আমাদের অটোক্যাড ড্রয়িংগুলোর সময় ব্ল্যাক ডিসপ্লে কালারটাই বেশি প্রেফার করি, বাট আপনি চাইলে এখানে হোয়াইট কালারও ইউজ করতে পারেন। এখানে যদি আমি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিই আপনি দেখতে পাচ্ছেন পেছনে আমার যে ওয়ার্ক স্পেসটা আছে সেটার কালারটা সাদা হয়ে গেছে। আমি আমার ডিফল্ট কালারটাই রাখতে চাচ্ছি, যার ফলে আমি আরেকবার একটু গিয়ে এখানে ব্ল্যাক করে দিলাম। সেই সাথে আপনি যদি চান আপনার এখানে যে ড্রয়িংগুলো করা হবে বা সেখানে যে টেক্সটগুলো থাকবে সেগুলোর ফন্টসগুলো চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এই সব কিছু দেয়া আছে, আমি ডিফল্টই রাখছি। এটা ছিল আমরা কিভাবে আমাদের ড্রয়িং শুরু করার আগে কিভাবে আমাদের পছন্দ অনুযায়ী ডিসপ্লেটা সেট করে নিব। তারপরে আমরা দেখব যে আমাদের যে মেইন ড্র টুলবার আছে সেই টুলবারের বেসিক দুটো টুল। এটা হচ্ছে আমাদের ড্র টুলবার, যেটি হচ্ছে আমরা ইউজার ইন্টারফেসে আগেই দেখে এসেছি। এখানে অনেকগুলো টুলস আছে, তার মাঝখানে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজ টুল হচ্ছে লাইন। এই লাইনটি আমাদেরকে হেল্প করে যে আমরা কিভাবে একটি স্ট্রেট লাইন সেগমেন্ট আঁকতে পারি। বিভিন্ন লাইন সেগমেন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের বস্তু, ফর এক্সাম্পল আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আর ট্রায়াঙ্গুলার শেপের যে কোনো অবজেক্ট ড্র করতে পারি। আবার পলিলাইন দিয়ে আমরা হচ্ছে একইভাবে আমাদের বিভিন্ন লাইন সেগমেন্টের সাহায্যে বিভিন্ন অবজেক্ট ড্র করতে পারি, বাট দেয়ার ইজ সাম সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন লাইন অ্যান্ড পলিলাইন, সেটি আমরা এই ভিডিওতে দেখব। চলুন দেখে আসি প্রথমেই কিভাবে আমরা লাইন টুল ইউজ করে আমরা কিভাবে একটি লাইন বা হচ্ছে একটি অবজেক্ট ড্র করতে পারি। এটা দুইভাবে করা যায়। ফার্স্ট ওয়ান ইজ টু ইউজ দিস হোম ট্যাব অ্যান্ড সিলেক্ট দিস লাইন টুল। আর সেকেন্ড অপশনটি হচ্ছে যেটা আমরা আগের ভিডিওতেও একটু দেখেছি, সেটি হচ্ছে আমরা শর্টকাট কমান্ড হিসেবে এল ইউজ করতে পারি। এই দুইভাবেই আমরা একটি লাইনকে ড্র করতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কার্সারে এখানে দেখাচ্ছে, আমার কার্সারের পাশে যে বারটি দেখাচ্ছে যেখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লেখা আছে এটিকে বলে ডাইনামিক ইনপুট। যদি আপনাদের কারো অটোক্যাডে এই ডাইনামিক ইনপুটটি অফ থাকে তাহলে F12 চাপলেই আপনি এই ডাইনামিক টুলটি আনতে পারেন। এটি আপনাকে হেল্প করবে যে আপনি কোথায় আছেন, কোন পয়েন্টের কতটুকু লেংথের লাইন আপনি আঁকতে চান সেটির জন্য। আপনারা চাইলে এটিকে অফও করে রাখতে পারেন, অনও করে রাখতে পারেন, বাট অন করে রাখলে কিছু স্পেসিফিক সুবিধা আপনি পাবেন এবং এটি অন অফ করার জন্য F12 চাপলেই হবে। এখন আমরা আমাদের কমান্ড অনুযায়ী লাইনের ফার্স্ট পয়েন্টকে স্পেসিফাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার পছন্দ মতো সেকেন্ড বা এন্ড পয়েন্টটিকে যদি হচ্ছে আইডেন্টিফাই করি তাহলেই হচ্ছে আমার লাইন সেগমেন্টটি ড্র করা হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি যে আমি যখন লাইনটি ড্র করছি তখন আমার সেটি কি অ্যাঙ্গুলার
ওয়েতে প্রয়োজন নাকি হচ্ছে স্ট্রেট লাইনে প্রয়োজন। যদি স্ট্রেট লাইনে প্রয়োজন হয় তাহলে আগের ভিডিওর স্ট্যাটাস বার অনুযায়ী, যেটি আমরা সেকশন 1 এর লেসন 7 এ দেখে এসেছি, আমরা সেটি অন করে রাখতে পারি, যেটি হচ্ছে এখানে আছে, এবং সেটি করলে আমরা খুব সহজেই স্ট্রেট লাইনটা ড্র করতে পারবো। তাছাড়াও আমাদের যদি অ্যাঙ্গুলার কোনো কিছু আঁকার দরকার পড়ে তখন আমরা অ্যাঙ্গুলার ওয়েতে এখানে সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করলেই আমরা সেটি পেয়ে যাব। এখানে ডাইনামিক বারে আপনি হচ্ছে এখানের যে লেংথ এটি দেখতে পাচ্ছেন, এবং এটির পরে আপনি যদি চান তাহলে এখানে আপনার কতটুকু অ্যাঙ্গেল এই লাইনটি আসবে সেটিকে খুব কারেক্টলি স্পেসিফাই করতে পারেন। সেটির জন্য আপনার স্ট্যাটাস বারে এখানে দেখবেন একটি পোলার ট্র্যাকিং নামের অপশন আছে। এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে সে যে কোনো অ্যাঙ্গেলে, যে স্পেসিফিক অ্যাঙ্গেল আপনি চান সেটিকে সে ট্র্যাক করবে। ফর এক্সাম্পল আমার এখানে গিয়ে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমার এখানে ট্র্যাক অন করা আছে, আমি চাইলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাও এখানে হচ্ছে অ্যাড করে দিলাম। সো দ্যাট মিনস হচ্ছে যে অ্যাঙ্গেলে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাবে সেখানে সে আমাকে একটা ট্র্যাকিং অপশন দেখাবে। যদি আমার কোনো বস্তু এরকম আঁকার প্রয়োজন পড়ে, একটি লাইনের পরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি বস্তু আছে বা আরেকটি লাইন আছে, সেক্ষেত্রে আমি এই অপশনটা যদি অন করে রাখি এই জিনিসটি আমাকে ড্রয়িং এর কেসে সুবিধা দিবে। ফর এক্সাম্পল আমি 30 ডিগ্রিতে আসার সাথে সাথে এখানে একটি গ্রিন লাইন আপনি দেখতে পাচ্ছেন যেটি পপ আপ হয়ে গেছে, এবং এটি ইন্ডিকেট করছে যে আমার এখানে আমার যেই লাইনটি আছে সেটির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি অঙ্কিত হচ্ছে। সো খুব ইজিলি আমি হচ্ছে এখানে আমার ডিজায়ার্ড লেংথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে এঁকে ফেলতে পারি। এখানে আরেকবার দেখতে পাচ্ছেন যে ওই পয়েন্টের রেসপেক্টে আমার ট্যানজেন্ট থেকে আমার হচ্ছে এই মেজারমেন্ট অনুযায়ী 30 ডিগ্রি অ্যাঙ্গেল, যার ফলে হচ্ছে আমার ওই গ্রিন লাইনটা এখানে ট্র্যাকিং, পোলার ট্র্যাকিং অপশনটি শো করছে। বাট অন্য কোনো অ্যাঙ্গেলে যদি আমি সেখানে যাই এখানে কিন্তু এটি শো করবে না, অর্থাৎ আমি যেই পয়েন্টগুলোকে এখানে চেক ইন করে রাখবো সেটি এখানে শো করবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে পলিলাইন। আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা যে কোনো বস্তুকে লাইন সেগমেন্টের মাধ্যমে আঁকতে পারি, অর্থাৎ আমার যদি কোনো ত্রিভুজ বা অন্য কোনো বস্তু আঁকার প্রয়োজন পড়ে, ফর এক্সাম্পল আমি এখানে একটি অবজেক্ট ড্র করলাম, এবং এখানে এই অবজেক্টটি ড্র করার পরে আমি যেটি দেখতে পাচ্ছি এখানে লাইন সেগমেন্ট দিয়ে এই অবজেক্টগুলোকে ড্র করা হয়েছে, এবং আমি সিমিলারলি এরকম আরেকটি অপশন বা আরেকটি অবজেক্ট এখানে হচ্ছে পলিলাইন দিয়েও আঁকতে পারি। কিন্তু এখানে কথা হচ্ছে যে লাইন দিয়ে আঁকা কোনো একটি অবজেক্ট এবং পলিলাইন দিয়ে আঁকা কোনো একটি অবজেক্টের মাঝখানে ডিফারেন্সটা কোথায়। এখানে যদি আপনি দেখেন এখানে বিভিন্ন লাইন সেগমেন্ট দিয়ে এই লাইনটি আঁকার ফলে আমি যখন সিলেক্ট করব এখানে শুধুমাত্র সেই লাইন সেগমেন্টই সিলেক্ট হবে, এখানে পুরোপুরিভাবে এই পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্টেড হবে না। কিন্তু পলিলাইন দিয়ে আঁকা আমার যে অবজেক্টটি ছিল সেটি যদি আমি একটা সেগমেন্টে ক্লিক করি সেখানে পুরো অবজেক্টটি হচ্ছে আমার সিলেক্টেড হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমার লাইন এবং পলিলাইনের বেসিক ডিফারেন্স। যদি আপনার এরকম কোনো বস্তু আঁকার প্রয়োজন পড়ে যেখানে আপনি ডিফারেন্ট লাইন সেগমেন্টকে ডিফারেন্ট ওয়েতে আইডেন্টিফাই করতে স্বচ্ছন্দ বোধ করছেন, অথবা আপনার ডিফারেন্ট লাইন সেগমেন্টগুলোকে এডিট করার প্রয়োজন হতে পারে, সেই কেসে আপনার লাইন সেগমেন্ট দিয়ে সেই অবজেক্টটি ড্র করাটা গুরুত্বপূর্ণ বা সহজ হবে। আবার যদি এরকম কোনো অবজেক্ট আপনি ড্র করার প্রয়োজন পড়ে যেখানে হচ্ছে আপনি একটা অবজেক্টকে একবারে সিলেক্ট করতে পারেন যে কোনো একটি সেগমেন্ট ধরে, তখন আপনি এই পলিলাইন অপশনটি ইউজ করতে পারেন। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমাদের লাইন সেগমেন্ট এবং পলিলাইন সেগমেন্টটি ইউজ করতে হয়, এবং পোলার ট্র্যাকিং অপশনটি ইউজ করে কিভাবে আপনি লাইনের সাথে কোনো একটি অ্যালাইনমেন্টে অ্যাঙ্গেলগুলোকে সহজেই ড্র করতে পারেন, এবং প্রথমে আপনার কোনো একটি ড্রয়িং এর শুরুতে কিভাবে ডিসপ্লে সেটিং এর জন্য আপনার পছন্দসই ডিসপ্লে সেটআপ করে নিতে পারেন। হোপফুলি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে। ধন্যবাদ।